ডেঙ্গুর লক্ষণগুলি কি কি? ডেঙ্গু সারতে কতদিন টাইম লাগে? মশা কামড়ানোর পর কি করলে পরিত্রাণ পাওয়া যায়? তো আজকের এই ভিডিওটিতে এই সব কিছু দেখে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডেঙ্গুর জীবাণুবাহী মশার নাম এডিস, তবে সাধারণ মানুষের কাছে এই মশা ডেঙ্গু মশা নামেই পরিচিত। ডেঙ্গু ভাইরাসবাহী এডিস মশা কামড়ালে ওই স্থানটি বেশিরভাগ ক্ষেত্রে কিছুটা ফুলে যায় এবং ক্রমশ চুলকাতে থাকে। তবে অনেক ক্ষেত্রেই মশা কামড়ানো সত্ত্বেও ফুলে যাওয়া বা চুলকানি এগুলি কোনোটি নাও হতে পারে। এই ফুলে যাবার কারণটি হলো মশা রক্ত খাবার জন্য শরীরে হুল ফোটানোর আগে কিছুটা ব্যথানাশক ঘন তরল ছড়িয়ে দেয়। এক্ষেত্রে কিছুক্ষণের জন্য ত্বকের ওই অংশটি অবশ হয়ে যায়, তাই মশা হুল ফোটানোর সাথে সাথেই মানুষ এটা টের পায় না। কিছুক্ষণ পর অবশ ভাব চলে গেলে ত্বকে চুলকানি শুরু হয় এবং ফুলে যায়। এডিস মশা কামড়ালেই যে মানুষের ডেঙ্গু জ্বর হবে বিষয়টি তেমন কিন্তু নয়। শুধুমাত্র ডেঙ্গুর ভাইরাসবাহী এডিস মশা কামড়ালেই ডেঙ্গু হতে পারে। আবার কোনো সুস্থ এডিস মশা যদি ডেঙ্গু আক্রান্ত রোগীর দেহ থেকে রক্ত পান করে তাহলে মশাটির মধ্যে ডেঙ্গুর ভাইরাস ঢুকে যায়। এরপর ওই ভাইরাসবাহী মশা যদি কোনো সুস্থ মানুষকে কামড়ায় তাহলে ডেঙ্গু ছড়াতে পারে। যে কোনো মশার মতোই এডিস মশাও একাধিক ব্যক্তিকে কামড়ায়। মশা কামড়ালে ভাইরাস রক্ত প্রবাহের মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে তেমন কিছুই করার থাকে না। তবে মশাটি কামড়ানোর পর ভাইরাসটি যদি শুধুমাত্র চামড়ার উপর লেগে থাকে তাহলে ওই স্থানটি আপনি কিছুক্ষণ ধরে সাবান দিয়ে ধুলে ভাইরাস মরে যাবে। তবে একবার রক্তের সাথে ভাইরাস মিশে গেলে কোনো কিছুই কাজ করবে না। এডিস মশা সাধারণত শুকনো ছায়াযুক্ত নিরাপদ স্থানে বিশ্রাম নেয়। এই মশাটি যে কোনো জমে থাকা জলে, বিশেষ করে জলটি টানা কয়েকদিন ধরে স্থির থাকলে সেখানেও ডিম পাড়ে। সাধারণত পাত্রের কিনারার দিকে ডিম পেড়ে থাকে। চিকিৎসকদের মতে ডেঙ্গু জ্বর সাধারণত দুই ধরনের হয়ে থাকে, ক্লাসিক্যাল এবং হেমোরোজিক ক্লাসিক্যাল। ডেঙ্গু সাধারণত 5 থেকে 7 দিনের মধ্যে সম্পূর্ণ ভালো হয়ে যায়, সর্বোচ্চ 10 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তবে হেমোরোজিক ডেঙ্গু নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন চিকিৎসকরা। সাধারণত জ্বর সারার পরপরেই অনেকের রক্তচাপ কমতে শুরু করে। কিছু কিছু রোগীর ক্ষেত্রে জ্বরের 2 থেকে 3 দিনের মধ্যেই রক্তচাপ কমতে দেখা দেয়। যদিও রক্তচাপ একবার কমার পর সেটি 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে। তবে কারোর যদি জ্বরটা খুব গুরুতর পর্যায়ে চলে যায় তাহলে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হয়ে পড়ে। এক্ষেত্রে এক এক রোগীর সেরে উঠতে এক এক রকম সময় লাগবে। এটি নির্ভর করে রোগীর কোন অঙ্গে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই অনুযায়ী। এক্ষেত্রে মাসের পর মাস, এমনকি বছরের পর বছরও সময় লাগতে পারে। কারোর যদি ডেঙ্গু জ্বরের লক্ষণ হয়ে থাকে এবং যদি কেউ আশেপাশে ডেঙ্গুতে আক্রান্ত হয় কিংবা ওই এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যায়, সেক্ষেত্রে উচিত হবে দ্রুত ডেঙ্গু টেস্ট করানো। সাধারণত রক্ত পরীক্ষার মাধ্যমে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কিনা তা শনাক্ত করা যায়। প্রাথমিক অবস্থায় অর্থাৎ জ্বর হবার বা ডেঙ্গুর লক্ষণ দেখা দেবার 3 দিনের মধ্যে চিকিৎসকরা সাধারণ ব্লাড টেস্ট করতে বলে থাকেন। রক্ত পরীক্ষায় NH1 পজিটিভ আসা মানে রোগীর ডেঙ্গু পজিটিভ। তবে ওই পরীক্ষাটি ডেঙ্গু জ্বর হবার লক্ষণ দেখা দেওয়ার 5 দিনের মধ্যেই করতে হবে। এই সময়ের মধ্যে এটি ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত করতে পারে। তবে এরপর এই টেস্টটা আর কার্যকরী থাকে না। সবচেয়ে ভালো হয় পরীক্ষাটি লক্ষণ দেখা দেবার প্রথম 3 দিনের মধ্যে করতে পারলে। সাধারণত এই সব ক্ষেত্রে ডেঙ্গুর জটিলতা বেশি হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়াও ডেঙ্গু রোগীদের সিবিসি এবং ESR এর মতো রক্ত পরীক্ষা করানো হয়। ডেঙ্গু পজিটিভ আসার পর এই পরীক্ষাগুলো একদিন পর পর করতে হয়। রোগীর ডেঙ্গু থেকে উন্নতি হচ্ছে কিনা সেগুলি এই টেস্ট থেকে ধারণা করা যায়। ডেঙ্গু হলে রোগীকে স্বাভাবিক সব ধরনের নরম খাবার খেতে দেওয়ার কথা বলে থাকে চিকিৎসকরা। সেই সাথে সাথে সারাদিনে প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং বিভিন্ন ধরনের ফলের রস, স্যুপ, ডাবের জল,
ভিটামিন সি যুক্ত ফল, বেদানা, আমলকি, বিভিন্ন ধরনের লেবু, লেবুর শরবত, স্যালাইন বা অন্যান্য তরল খাবার প্রচুর পরিমাণে খেতে দেওয়া যেতে পারে। এগুলি শরীরের জল এবং ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এবং এসবের পাশাপাশি যেই খাবারগুলি এড়িয়ে চলতে হবে সেগুলি হলো অতিরিক্ত তেল ঝাল মশলা জাতীয় খাবার, প্যাকেট জাতীয় খাবার, এগুলি পাকস্থলীতে অ্যাসিড তৈরি করে তোলে। বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, ভাজা পোড়া জাতীয় খাবার, কাঁচা সবজি এবং কাঁচা খাবার যেমন স্যালাড, অতিরিক্ত শক্ত খাবার ইত্যাদি এড়িয়ে চলাই ভালো, কারণ ডেঙ্গু জ্বরে রক্তক্ষরণ হবার আশঙ্কা থাকে। দুধ চা, লিকার চা, কফি, এনার্জি ড্রিঙ্কস এসব খাবার শুধু হজমেই অসুবিধা করে না, দ্রুত সুস্থ হবার পথেও বাধা প্রদান করে। এছাড়াও এতে থাকা ক্যাফেনও ডাইউরেটিক, যা শরীরকে জল শূন্যতা করে। তাই এ সময় এ ধরনের খাবার এড়িয়ে চলাই ভালো। তবে ডেঙ্গু কোনো ছোঁয়াচে রোগ নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। অর্থাৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে স্পর্শ করলে কিংবা এক বিছানায় ঘুমোলে, তার ব্যবহৃত কিছু ব্যবহার করলে অন্য কারোর এই রোগ হবার সম্ভাবনা নেই। এই রোগ শুধুমাত্র মশার মাধ্যমেই ছড়ায়, ফলে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসাই কোনো বাধা নেই। ডেঙ্গু হলে জ্বরের সাথে সাথে নতুন কিছু লক্ষণ দেখা দেয়, কারো কারো আবার একাধিক লক্ষণও দেখা দিতে থাকে। লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, শরীরে ব্যথা, বিশেষ করে জয়েন্টে ব্যথা, পেশিতে ব্যথা, মাথা ব্যথা, চোখ দিয়ে জল ঝরা, শরীরের বিভিন্ন জায়গায় লালচে র্যাশ, পেটে ব্যথা, পেট ফুলে যাওয়া, বমি বমি ভাব, অতিরিক্ত কাশি, কিছু খেতে ভালো না লাগা, অস্বাভাবিক দুর্বলতা, রক্তচাপ কমে যাওয়া এবং পালস রেট বেড়ে যাওয়া। এখন যেহেতু ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি, ডেঙ্গুর ধরনও বারবার পরিবর্তন করা হচ্ছে। তাই কারো জ্বর হলে ডেঙ্গুর লক্ষণের অপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া দরকার। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।